হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই নিষ্ঠুর মানুষগুলোর সামনে তার ইতিহাস তুলে ধরেছেন। মানুষ, তুমি বড়াই করো, অহংকার করো, আজকে তোমার কাছে সেই কালমার্চ সব হয়ে গেছে। আজকে তোমার কাছে অমুক আর তমুক চিন্তাবিদ তোমার আদর্শ হিসাবে তুমি গ্রহণ করেছো, তোমার অন্তরে তুমি ঠাঁই দিয়েছো, অথচ তোমার যে অন্তর, তার সৃষ্টিকর্তা তো আমি। এখানে তো আমার ভালোবাসার জায়গা ছিল। যিনি সৃষ্টি করেছেন তোমাকে, কিসের থেকে সৃষ্টি করেছেন? আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে কারিমায় জানিয়ে দিয়েছেন, ইন্না খলাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ। আমি মানুষকে সৃষ্টি করেছি মিশ্রিত তরল পদার্থের বিন্দু থেকে। এই তরল পদার্থ আসলো কেমনে? আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে কারিমায় আরো একটু ব্যাখ্যা করে বুঝিয়ে দিয়েছেন, যে জমিনের উপর ভর করে তোমরা চলাফেরা করো, তোমাদের পায়ের নিচে থাকে যে মাটি, ওরে পৃথিবীর মানুষ তোমরা শুনো, এই মাটির থেকেই তোমাদেরকে আমি সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। মাটির থেকে সৃষ্টি কেমনে? এখানে চিন্তার একটা বিষয় আছে। সরাসরি মাটির কায়া থেকে সৃষ্টি একমাত্র একজন, তিনি হচ্ছেন আমাদের বাবা সাইয়্যিদুনা আদম আলাইহিস সালাম। আল নূর ইসলামিক টিভি, আহলে সুন্নাত ওয়াল জামাতের মুক্তির পথ। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ووسيلتنا ومولانا محمدا عبده ورسوله، صلى الله عليه وعلى آله وأصحابه، أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد، فقد قال الله تعالى في كلامه القديم والفرقان الحميد، أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. منها خلقناكم وفيها نعيدكم ومنها نخرجكم تارة أخرى. وفي مقام آخر قال الله عز وجل، فلينظر الإنسان مما خلق من ماء دافق يخرج من بين الصلب والترائب، إنه على رجعه لقادر،
صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمين الحبيب الكريم وقال الله عز وجل في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما بسم الله والحمد لله الصلاة والسلام عليك يا رسول الله بسم الله والحمد لله الصلاة والسلام عليك يا رسول الله صلى الله على محمد صلى الله عليه صلى الله على محمد صلى الله عليه زمین و زمان تمہارے لیے مکین و مکان تمہارے لیے چنین و چنا تمہارے لیے بنے دو جہاں تمہارے لیے صلی اللہ علی محمد صلی اللہ علیہ صلی اللہ علی محمد صلی اللہ علیہ دون میں زبان تمہارے لیے بدن میں ہے جان تمہارے لیے ہم آئے ہاں تمہارے لیے اٹھے بھی وہاں تمہارے لیے صلی اللہ علی محمد صلی اللہ علیہ صلی اللہ علی محمد صلی اللہ علیہ سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي
ঐতিহ্যবাহী নাজির বাজার লতিফিয়া ইসলামী পাঠাগারের উদ্যোগে উস্তাজুল মুহাদ্দিসিন রাইসুল কুররা ওয়াল মুফাসসিরিন আয়নাই জামাল আহমদী মুরশিদুল মুরশিদিন শামসুল উলামা সৈয়দুনা সনদুনা আল্লামা ফুলতলি সাহেব কিবলা রহমতুল্লাহি আলাইহি এবং মুর্দেগানের ইসালে সওয়াব উপলক্ষে আয়োজিত আজকের বার্ষিক সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সভাপতি মণ্ডলী জনাব আলহাজ শফিক আহমদ সাহেব, জনাব হাফিজ জামিলুল হক সাহেব, জনাব হাফিজ মাহমুদুর রহমান তালুকদার সাহেব, বারাকাল্লাহু আজ্জা ওয়া জাল্লা ফি হায়াতিহিম, সম্মানিত উলামায়ে কেরাম, হুফাজে কেরাম, আইম্মায়ে মাসাজিদ, শ্রদ্ধেয় মুরব্বিয়ান, প্রিয় যুবক বন্ধুরা, সর্বস্তরের নবী প্রেমিক, ওলি প্রেমিক, বিরাদরানে ইসলাম, বিরাদরানে আহলে সুন্নাত, আল্লাহ পাকের শাহানশাহী দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান মালিক আজকের এই মোবারক মাহফিলে হাজির হওয়ার তৌফিক এবং সুযোগ আমাদেরকে দিয়েছেন। আমরা সকলে উচ্চ আওয়াজে মহান মালিকের শুকরিয়া জানাই, সবাই বলি আলহামদুলিল্লাহ। আজকের মাহফিলের মধ্যমণি ওলি বিন ওলি সাহেবজাদায়ে ফুলতলি আল্লামা মুফতি সাহেব কিবলা দামাত বারাকাতুহুমুল আলিয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ বয়ান পেশ করেছেন। উলামায়ে কেরাম অনেকেই ইতিমধ্যে মূল্যবান তাকরীর পেশ করেছেন এবং মাহফিলের শেষ পর্যন্ত আরও আলোচনা আমরা শুনবো ইনশাআল্লাহ। আজকের মাহফিলে যেটুকু আলোচনা হবে আমল করার তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে যেন দান করেন, সবাই বলি আমিন, আরো জোরে বলি আমিন। হাজিরিন, আমি যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি এই আয়াতে কারিমার আঙ্গিকে সংক্ষিপ্ত কয়েকটি কথা আপনাদের খেদমতে উপস্থাপন করেই শেষ করব ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। হাজিরিন, আমরা পৃথিবীতে এসেছি, আমরা বিভিন্নভাবে সমাজে প্রতিষ্ঠিত, কিন্তু আমাদের ইতিহাস এমন ইতিহাস ছিল যে যখন আমরা কিছুই ছিলাম না, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে স্মরণ করায় দিয়ে থাকেন। হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। মানুষের কাছে এমন সময় কি আসে নাই যে সে উল্লেখ করার মতো কিছুই ছিল না, আমাদের কোনো অস্তিত্ব ছিল না, আমরা কিছুই ছিলাম না। আল্লাহ রাব্বুল আলামিন অস্তিত্বহীনতার থেকে অস্তিত্বে আনয়ন করলেন। আমরা মা বাবার মাধ্যমে প্রথমে মায়ের উদরে আমাদের ঠিকানা হলো, তারপর সেই মায়ের উদর থেকে পৃথিবীতে আগমন করলাম। দিন গেল, বয়স বাড়লো, গায়ে শক্তি আস্তে আস্তে শুরু হলো। এক পর্যায়ে আমরা যুবক হলাম, আমাদের যৌবনকাল দেখা দিল, অনেক শক্তি সামর্থ্যের অধিকারী, বিভিন্ন পেশায় আমরা নিয়োজিত হলাম, বিভিন্নভাবে এই সমাজে আমরা প্রতিষ্ঠিত হলাম। হাজিরিন, পৃথিবীতে আগমনের আগে যখন আমরা রূহ জগতে ছিলাম, আমাদের সম্পর্ক ছিল আল্লাহর সাথে। কার সাথে? ওইখানে আর কারো কোনো চিন্তা আমাদের মধ্যে ছিল না। আল্লাহ পাক প্রশ্ন করেছিলেন, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? তখন সকলেই একসাথে একই জবাব আমরা দিয়েছিলাম, বলা আল্লাহ তুমি আমাদের রব। এই আল্লাহ রাব্বুল আলামিনকে আমরা রব বিশ্বাস করেছিলাম। ওইখানে দ্বিতীয় কোনো আকীদা ছিল না এবং অন্য কারো কোনো চিন্তা ছিল না। এই পৃথিবীতে আসার পর আমাদের শক্তি সামর্থ্য যখন আমরা অর্জন করলাম, আমাদের জ্ঞানের পরিধি অনেক ব্রড হলো, অনেক বড় হয়ে গেল। আমাদের চিন্তা চেতনা অনেক সময় এলোমেলো হয়ে যায়।
যে আল্লাহ রব্বুল আলামিনকে রব বিশ্বাস করেছিলাম, সেই মানব সত্তা যখন পৃথিবীতে আগমন করলো, পৃথিবীতে আসার পর সেই কার্ল মার্কস হাবিজাবি অনেক চিন্তাবিদ তার হৃদয় দখল করে নিল। তখন তার আপন অনেক হয়ে গেল। সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যার সাথে তার দীর্ঘদিনের সম্পর্ক ছিল, পৃথিবীতে আসার পর সেই আল্লাহর ঠিকানা মানুষের দেহের অভ্যন্তরে যেই জায়গায় থাকার কথা ছিল, সেই জায়গা হয়ে গেল কার্ল মার্কসের ঠিকানা। অনেক নানান চিন্তাবিদ যারা, সেই নাস্তিক, অনেক মুশরিক, অনেককেই মানুষ আপন করে নিল এবং তার সত্যিকারের আপন যিনি ছিলেন সেই আপন সত্তাকে সেই ভুলে গেল। হাজিরিনে কেরাম, এই ধরনের মানুষ আমাদের এই যুগে আছে কি নাই? মানুষ কত নমক হারাম হইতে পারে নিজের ইতিহাসের দিকে একটিবার চিন্তা করে না। মানুষ হুট করে বলে ফেলে নমক হারামের মতো। মানুষ বলে যে সৃষ্টিকর্তা বলতে কিছুই নাই, ঈশ্বর বলতে কিছুই নাই, আল্লাহ, খোদা, ভগবান কিছুই নাই। দেয়ার ইজ নো গড, দেয়ার ইজ নো গড। যেই লোকগুলো আল্লাহর অস্তিত্ব সম্পূর্ণরূপে অস্বীকার করে, এরা কত বড় নমক হারাম। হাজিরিনে কেরাম, এই সমস্ত নমক হারাম মনে হয় আমাদের বাংলাদেশে নাই। বাংলাদেশে মনে হয় নাই নাকি? নাস্তিক যারা আল্লাহর অস্তিত্ব অস্বীকার করে, এরা আমাদের বাংলাদেশে আছে কি নাই? আরো জোরে বলেন, আছে কি নাই? এই সেই নমক হারাম কুলাঙ্গার গুলো মানব কুলে জন্ম নিয়েছে ঠিকই, কিন্তু তার যে মনুষ্যত্ব আল্লাহ রাব্বুল আলামিন যে মর্যাদা তাকে দিয়েছেন, নিজের মর্যাদা সে নিজে রক্ষা করতে পারে নাই। এই লোকগুলো নিজেরা নিজেদের অস্তিত্ব ভুলে গিয়েছে, নিজেদের আত্মপরিচয় ভুলে গিয়েছে। এরা আরো মানুষকে ভুল পথে পরিচালিত করতে চায়। সেই লোকগুলো যারা বলে যে আখিরাত বলতে কিছুই নাই, দুনিয়াটা মস্ত বড়, খাও দাও ফুর্তি করো, আগামীকাল বাঁচবে কি না তুমি কি জানো? যদি মরে যাও তাহলে তো সব শেষ হয়ে গেল। তার মানে হলো এই দুনিয়ার জীবন সব কিছু তাদের কাছে, এই দুনিয়ার জীবন এটাই হচ্ছে শুরু এবং শেষ। এখানে যা আছে আমোদ ফুর্তি সব করে নাও, যদি মরে যাও তাহলে তো সব গেল, আর কিছুই নাই। মারা যাওয়ার পরে আর কিছুই নাই। আখিরাত তারা অস্বীকার করে। হাজিরিনে কেরাম, এই নাস্তিকের গোষ্ঠী সহজ সরল মানুষের মগজ ধুলাই করে আখিরাত ভুলাই দেয়, আল্লাহ রাব্বুল আলামিন দেয়। মানুষ দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে পড়ে, মানুষ বস্তুবাদী হয়ে যায়, মনে করে এই পৃথিবীতে যেই সুখ ও স্বাচ্ছন্দ্য যতটুকুই আমি অর্জন করতে পারি এটাই হচ্ছে আমার আসল দুনিয়া। ছাড়লাম, সব কিছু আমার শেষ হয়ে গেল। হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই নিষ্ঠুর মানুষগুলোর সামনে তার ইতিহাস তুলে ধরেছেন। মানুষ, তুমি বড়াই করো, অহংকার করো, আজকে তোমার কাছে সেই কার্ল মার্কস সব হয়ে গেছে। আজকে তোমার কাছে অমুক আর তমুক চিন্তাবিদ তোমার আদর্শ হিসাবে তুমি গ্রহণ করেছো, তোমার অন্তরে তুমি ঠাঁই দিয়েছো, অথচ তোমার যে অন্তর তার সৃষ্টিকর্তা তো আমি। এখানে তো আমার ভালোবাসার জায়গা ছিল, যেই জায়গাটায় একচ্ছত্র আমার মহব্বত থাকার কথা ছিল, আমার জন্য তুমি কিছুই রাখলে না, তুমি ভুলে গেলে। ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ওরে মানুষ, মা গররাকা বিরাব্বিকাল কারীম, তোমার দয়াময় যে আল্লাহ, তোমার রব, প্রতিপালক, যিনি তোমাকে অস্তিত্বহীনতার থেকে অস্তিত্বে আনয়ন করলেন। তোমার মায়ের উদরে যখন তুমি ছিলে, তোমার মধ্যে প্রাণ সঞ্চারিত হলো, তোমার রিজিকের প্রয়োজন ছিল। দুনিয়ার কোনো খাদ্য কোম্পানির থেকে রিজিক সেখানে সরবরাহ করার কোনো প্রয়োজন হয় নাই এবং সুযোগও ছিল না।
তোমার মায়ের উদরে থাকা অবস্থায় যিনি তোমার রিজিকের ব্যবস্থা করলেন তিনি হচ্ছেন তোমার রব, দয়াময় আল্লাহ। তুমি পৃথিবীতে আগমন করলে তোমার ক্ষুধা তৃষ্ণা কিছুর কথাই তুমি বলতে পারলে না, তখনও যিনি তোমার রিজিকের ব্যবস্থা করেছেন তিনি হচ্ছেন তোমার রব, দয়াময় আল্লাহ। যে আল্লাহ তোমার বসবাসের উপযোগী করে এই জমিন সৃষ্টি করেছেন, যে আল্লাহ রব্বুল আলামিন তোমার বসবাসের জন্য সেই সূর্যের আলোর ব্যবস্থা করে রেখেছেন, যেই সূর্যের আলোর পাওয়ার জন্য একটা দরখাস্ত তুমি করার দরকার হয় নাই। বাতাস থেকে অক্সিজেন তুমি গ্রহণ করবে। তোমার দুনিয়ার কোনো কোম্পানি থেকে অক্সিজেন গ্রহণ করতে হলে 1 সিলিন্ডার অক্সিজেন খরিদ করার জন্য তোমাকে 20-25 হাজার টাকা খরচ করতে হয়েছে। 1 দিনে 2 দিনে তোমার অক্সিজেনের বিল আসে 2 লক্ষ, 2.5 লক্ষ, 3 লক্ষ টাকা। অথচ তোমার মনিব সারাটা জীবনের অক্সিজেনের ব্যবস্থা করে দিয়েছেন, 1 টাকাও তোমার কাছ থেকে তিনি এর মূল্য বাবদ আদায় করেন নাই। তিনি কত দয়াময়, অথচ তুমি সেই দয়াময় মালিককে, মনিবকে, প্রতিপালককে ভুলে গিয়েছ। হাজিরিনে কেরাম, আল্লাহ পাক ডাক দিয়ে বলছেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাকা ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। যিনি সৃষ্টি করেছেন তোমাকে, কিসের থেকে সৃষ্টি করেছেন? আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে কারিমায় জানিয়ে দিয়েছেন, ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ। আমি মানুষকে সৃষ্টি করেছি মিশ্রিত তরল পদার্থের বিন্দু থেকে। এই তরল পদার্থ আসলো কেমনে? আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে কারিমায় আরো একটু ব্যাখ্যা করে বুঝিয়ে দিয়েছেন, ফালইয়ানজুরিল ইনসানু মিম্মা খুলিকা খুলিকা মিম্মা ইন দাফিকিন ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব। প্রত্যেকটা মানুষ যেন চিন্তা করে কোন উপাদান থেকে তাকে সৃষ্টি করা হয়েছে। যেই মানুষ এই জমিনে অহংকারী হয়ে গেল, নিজের শক্তি সামর্থ্যের দাপট দেখাইতে শুরু করলো, আজকে সে অনেক বিরাট বড় ব্যক্তিত্বশালী হয়ে গেছে, প্রভাব প্রতিপত্তির মালিক হয়ে গেছে। অথচ এই মানুষটার ইতিহাস কেমন ছিল, কে তাকে অস্তিত্বে আনয়ন করলো, এই লোকগুলো চিন্তা কেন করে না? ফালইয়ানজুরিল ইনসান, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, প্রত্যেকটা মানুষ যেন চিন্তা করে মিম্মা খুলিক, কিসের থেকে তাকে সৃষ্টি করা হয়েছে। আল্লাহ পাক নিজেই বলে দিচ্ছেন, খুলিকা মিম্মা ইন দাফিক, সেই প্রবাহমান পানির থেকে। যেই পানি কোথা থেকে নিঃসৃত হয়? একজন পুরুষের মেরুদণ্ডের হাড় থেকে এবং তার মায়ের এই বুকের পাঁজরের হাড় থেকে। এই 2 ধরনের হাড় থেকে যেই রস বের হয়, সেই রস একত্রিত হয়। সেই রস একত্রিত হয়ে যখন জমাট বাঁধে, এবং এই ধরনের এই তরল পদার্থ, 1 বিন্দু তরল পদার্থ থেকে তাকে সৃষ্টি করা হয়েছে। যেই 1 বিন্দু তরল পদার্থ কোনো গায়ের কোনো পোশাকের মধ্যে, কাপড়ের মধ্যে লাগানো থাকলে ওই কাপড় নিয়ে নামাজ পড়লে নামাজ শুদ্ধ হয় না, কাপড়টা নাপাক হয়ে যায়। কি হয়ে যায়? নাপাক হয়ে যায়। যেই তরল পদার্থ কাপড় নাপাক করে, সেই নাপাক তরল পদার্থের বিন্দু থেকে একটা মানুষকে তৈরি করা হলো, অথচ সেই মানুষ তার নিজের ইতিহাস ভুলে গেল। এখন আর সে এগুলো নিয়ে চিন্তা করে না। সে নিজেকে তাকিয়ে দেখে যে বিরাট বড় প্রভাবশালী হয়ে গেছে, 3টা শপিং মলের মালিক, 5টা ইন্ডাস্ট্রির মালিক, বিরাট বড় প্রতিপত্তি, মিলিয়নার বিলিয়নার, টাকার গরমে সব এখন ভুলে গিয়েছে। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, ফালইয়ানজুরিল ইনসান, প্রত্যেকটা মানুষ যেন চিন্তা করে মিম্মা খুলিক, কিসের থেকে তাকে সৃষ্টি করা হয়েছে। হাজিরিনে কেরাম, এই পৃথিবীতে কোনো মানুষ অহংকার করার কোনো যোগ্যতা রাখে না। অহংকার করার কোনো যোগ্যতা
রাখে না। কারণ কি জানেন? আমরা মাটির উপর চলাচল করি, তো মাটির উপর ভর করে চলাচল করি। যেই মাটি আমাদের পায়ের তলার নিচে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন স্মরণ করায় দিচ্ছেন, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। যেই জমিনের উপর ভর করে তোমরা চলাফেরা করো, তোমাদের পায়ের নিচে থাকে যেই মাটি, ওরে পৃথিবীর মানুষ তোমরা শোনো, এই মাটির থেকেই তোমাদেরকে আমি সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। মাটির থেকে সৃষ্টি কেমনে? এখানে চিন্তার একটা বিষয় আছে। সরাসরি মাটির কায়া থেকে সৃষ্টি একমাত্র একজন, তিনি হচ্ছেন আমাদের বাবা সাইয়্যিদুনা আদম আলাইহিস সালাম। এটা আমাদের মনে রাখতে হবে। সরাসরি মাটির থেকে, মাটির কায়ায় তৈরি আমাদের বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আর আমাদের বাবা আদম আলাইহিস সালাম থেকে পৃথিবীর মানুষের বংশ বিস্তার। আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিচ্ছেন, মিনহা খালাকনাকুম, এই মাটির থেকে তোমাদের সৃষ্টি। তো আমাদের বাবা আদম আলাইহিস সালাম মাটির কায়ার তৈরি সরাসরি। আর এই জমিনের মধ্যে শস্য উৎপাদিত হয়, ফলমূল, যেই ফলের গাছ, ফলের গাছে ফল ধরে, সেই গাছ রস সংগ্রহ করে মাটির থেকে। আমাদের জমিনে ফসল ফলে, এই ফসলটা ফলে কিসের থেকে রস সংগ্রহ করে? মাটির থেকে রস সংগ্রহ করার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে বৃষ্টি বর্ষণ করেন। সেই আসমানের বৃষ্টি জমিনের মধ্যে পড়ে, সেই পানিতে যখন জমিন সিক্ত হয়, এই জমিনের মধ্যে প্রোডাকশন ক্ষমতা তৈরি হয়, এই জমিনে উৎপন্ন হয় মানুষের শস্য। আমাদের বাংলাদেশের মানুষ, আমরা ধান ব্যবহার করি, আমাদের মেজর ফুড যেটা, ধান থেকে বের হয় চাউল, এই চাউল আমরা ব্যবহার করি, চাউল থেকে ভাত হয়। অনেক এলাকা আছে গম এবং জব যাদের মেজর ফুড, গমের গাছ বলেন আর জবের গাছ বলেন আর ধানের গাছ বলেন, এই সমস্ত শস্যগুলো উৎপাদিত হয় জমিনে। এই জমিন থেকে রস সংগ্রহ করে আমাদের মা বাবা সেই ফলমূল, সেই শস্য, এগুলো খাওয়া দাওয়া করেছেন। এবং এর থেকে তাদের গায়ে যে শক্তি সঞ্চারিত হয়েছে, এবং এই রস থেকেই এক ধরনের উপাদান তাদের মধ্যে তৈরি হয়েছে। সেই মা এবং বাবার সেই তরল উপাদান একত্রিত হইয়া এর এক ফোঁটার থেকে প্রত্যেকটা মানব শিশুর অস্তিত্ব হয়েছে, এবং সেই মানব শিশু একসময় সে এই পৃথিবীতে জন্মগ্রহণ করেছে। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমাদের এই সৃষ্টির যে পরিক্রমা, এই পরিক্রমাটা বুঝিয়ে দিচ্ছেন এক কথায়, কম কথায়, মিনহা খলাকনাকুম, ওরে পৃথিবীর মানুষ, তোমরা যেই জমিনের মাটি পা দিয়ে মাড়াইয়া চলাফেরা করো, তোমরা শুনে রাখো, এই মাটির থেকেই তোমাদেরকে আমি অস্তিত্ব সম্পন্ন করেছি। ওয়া ফিহা নুঈদুকুম, এবং এই মাটির মধ্যে আবার তোমাদেরকে আমি ফিরায় নিয়ে আসব। আমরা এই দুনিয়াতে আছি, এক সময় থাকবো না। আমাদের বাবা দাদা যারা ছিলেন, আমাদের মতো ঘর সংসার করেছেন, ব্যবসা বাণিজ্য করেছেন, দুনিয়াদারি করেছেন, এখন তারা নাই। এই পৃথিবী চিরস্থায়ী থাকার জায়গা নয়, দুনিয়া আমাদের ছাড়তে হবে। আমাদের দয়াল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার ওসিলায় তাম মখলুকাতের অস্তিত্ব আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন, আমাদের সেই নবীজিও তো পৃথিবীতে চিরস্থায়ী থাকলেন না, মাত্র 63 বছরের দুনিয়ার জীবন। তারপর এই জমিন থেকে আল্লাহর নবী বিদায় নিলেন। আমরাও ঠিক এইভাবে এই পৃথিবী ছাড়তে হবে। হাজিরিনে কেরাম, ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক, এই জমিনের পেটে আমাদের আবার যাইতে হবে। এই জমিন থেকে আমাদের অস্তিত্ব, আবার পৃথিবীতে আমাদের জীবন যাপন করার পরে ফিরে যাব আবার জমিনের পেটে। কোথায়? জমিনের পিঠের থেকে চলে যাব জমিনের পেটে। আমরা যদি কেউ রাজি না হই যে আমি যাব না, যেই জমিনের উপরে আমি পা মাড়াইয়া সারাটা জীবন চলাফেরা করেছি, আমি সেই জমিনের পেটে আমার কেন যাব? আমি যাব না। যাব না বললে কি
সম্ভব? আল্লাহ রাব্বুল আলামিন বলেন নুঈদুকুম তাউদুন। যদি বলতেন যে তোমরা আবার ফিরে যাবে, তখন আমরা বলতাম যে না, সবাই ফিরে গেলেও আমি যাব না। আল্লাহ রাব্বুল আলামিন তাউদুন বলেন নাই, বলেছেন কি নুঈদুকুম, আমি তোমাদেরকে ফিরিয়ে দেব। তাহলে ওইখানে ইচ্ছা থাকুক আর নাই থাকুক, জমিনের পেটে যাইতেই হবে। জমিনের পেটে কি যাইতে হবে। যিনি আমাদেরকে জমিনের পিঠের থেকে জমিনের পেটের বাসিন্দা বানিয়ে দিবেন তিনি হচ্ছেন আল্লাহ। তিনি কে? আল্লাহ। মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম। আমি যদি বলি জমিনের পেটে গেছি, ওইখান থেকে আর কোনোদিন উপরে যাব না। জমিনের পেটে গেলাম বস, ওইখানে আমি সব সময় থাকবো। জমিনের উপরে আমি কোনোদিন আর উঠবো না। আল্লাহ রাব্বুল আলামিন এটাও নাকচ করে দিয়েছেন। কিভাবে? ওয়া মিনহা নুঈদুকুম ওয়া মিনহা তাউদুন। যদি বলতেন তাহলে বোঝা যেত যে এইখান থেকে তোমরা আবার ফিরে যাবে, তোমরা আবার ফিরে যাবে। আমাদের ইচ্ছার উপর নয়, এটা মহান মালিকের ইচ্ছার উপর নির্ভরশীল। এবং মহান মালিক জানিয়ে দিচ্ছেন ওমিনহা নুঈদুকুম, আমি আল্লাহ তোমাদেরকে আবার সেই জমিনের পেটের থেকে ফিরে নিয়ে আসবো। সুবহানাল্লাহ। ওমিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আচ্ছা আপনারা বলুন, জমিন মাটি এটা নিচে থাকে না উপরে থাকে? নিচে না উপরে? নিচে। তো আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যে উপাদান থেকে তৈরি করলেন, উপাদানটা তো নিচের, উপরের না। তাহলে নিচের উপাদানে তৈরি যে মানুষ, সেই মানুষ আবার গর্দান উঁচু করে আবার অহংকার দেখাইতে পারে কেমনে? কেমনে অহংকারী হইতে পারে? হাজিরিনে কেরাম, এই পৃথিবীতে কোনো মানুষ অহংকারী হওয়ার কোনো যোগ্যতা রাখে না। হাজিরিনে কেরাম, এই জন্যেই মানুষ আমরা যদি আত্মসচেতন হইতে পারি, আমাদের আত্মপরিচয় যদি আমাদের প্রত্যেকের জানা থাকে, তাহলে আমরা এইভাবে যদি নিজের জীবন যাপন করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মর্যাদা বুলন্দ করে দেবেন। আমি যদি চিন্তা করি যেই মাটি মাড়াইয়া চলি, এই মাটি হচ্ছে আমার সৃষ্টির উপাদান, তাহলে কি করে আমি অহংকার করতে পারি? আল্লাহর নবী ইরশাদ ফরমান, মান তাওয়াদা লিল্লাহি রাফাআহুল্লাহ। যেই ব্যক্তি আল্লাহর ওয়াস্তে, আল্লাহর সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে বিনয় অবলম্বন করে চলতে পারে, বিনয়ী হইতে পারে, রাফাআহুল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়া আখিরাতে তার মর্যাদা বুলন্দ করে দিবেন। চিৎকার করে বলি সুবহানাল্লাহ।